এই যে নোটটি দেখছেন ঠিক এই জায়গাতে এখানে লেখা আছে আই প্রমিস টু পে দ্য বেয়ারার দ্য সাম অফ 20 রুপিস। এবার যে সংখ্যার নোট হয় মানে যদি 20 টাকার হয় তাহলে 20 রুপিস লেখা থাকবে, 100 টাকার হলে 100 রুপিস, এরমভাবে চেঞ্জ হতে থাকে। কিন্তু এই লেখাটা কেন থাকে সেটা কি আপনারা জানেন? এই লেখাটা এই কারণে থাকে কারণ এটা বোঝাচ্ছে যে আরবিআই কিন্তু দায়বদ্ধ আপনাকে এই নোটের মূল্যটা দিতে। মানে ধরুন আপনি দোকানে গিয়ে 20 টাকা দিলেন এবং 20 টাকারই কোনো জিনিস আপনি কিনবেন, তো এই যে নোটটার যে ভ্যালু আছে বা এই নোটটার যে মূল্য সেই অনুপাতেই কিন্তু দোকানদার আপনাকে সেই রকম 20 টাকার জিনিস বা যে রকম নোট আপনি দেবেন সেই অনুপাতেই আপনাকে জিনিস কিন্তু দেবে। এটাই বোঝাচ্ছে এই কথা দিয়ে। এবং 1 টাকার নোটে কিন্তু এই লেখাটা থাকে না, কারণ সেটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে ইস্যু করা হয়। কিন্তু বাকি সব নোটগুলিতে এই লেখাটি আপনি দেখতে পাবেন কারণ সেগুলো আরবিআই এর কাছ থেকে ইস্যু করা হচ্ছে। এইরকম নানা ফ্যাক্টসের জন্য চোখ রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট সেকশনে লিখে জানান আপনারা আর যদি ইনফরমেশন চান এই ভারতীয় মুদ্রা সম্পর্কে, এবং আমরা কিন্তু রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে।